আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনভেস্টমেন্ট মেন্টর কবির। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম এবং স্ট্রেস ফ্রি রিটায়ারমেন্ট চান তাদের জন্য। অনেকেই মনে করেন কোটি টাকার ফান্ড শুধুমাত্র বড় লোকেরাই বানাতে পারে, কিন্তু সত্যিটা হলো সঠিক পরিকল্পনা, নিয়মিত ইনভেস্টমেন্ট এবং কম্পাউন্ডিং এর শক্তি ব্যবহার করলে ছোট অঙ্ক দিয়েও বড় ফান্ড তৈরি করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাসে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে বড় রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করা যায়। কম্পাউন্ডিং আসলে কিভাবে কাজ করে, কত পার্সেন্ট রিটার্ন রেট ধরলে সেটা বাস্তবসম্মত হবে, 10 থেকে 15 বছরে 1.5 কোটি টাকার ফান্ড তৈরির রোডম্যাপ এবং কোন ভুলগুলো করলে আপনার ওয়েলথ বিল্ডিং জার্নি নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমরা সবাই চাকরি বা ব্যবসা করছি মূলত একটা নিরাপদ ভবিষ্যতের জন্য, কিন্তু বেশিরভাগ মানুষ ইনকাম নিয়ে চিন্তা করলেও রিটায়ারমেন্ট নিয়ে আগে থেকে প্ল্যানিং করে না। সমস্যা হলো বয়স বাড়ার সাথে সাথে কাজ করার ক্ষমতা কমে যায়, চিকিৎসা খরচ বাড়তে থাকে, ইনফ্লেশন টাকার ভ্যালু কমিয়ে দেয়। শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে ওয়েলথ তৈরি করা হয় না। এ কারণেই আমাদের এমন একটা ফান্ড তৈরি করতে হবে যেটা ভবিষ্যতে আমাদেরকে প্যাসিভ ইনকাম দিতে পারবে। আর এই জায়গাতেই আসে ইনভেস্টিং এবং কম্পাউন্ডিং এর জাদু। কম্পাউন্ডিং মানে হলো আপনার টাকার উপরে প্রফিট হবে, তারপর সেই প্রফিট আবার ইনভেস্ট হবে এবং পরবর্তীতে প্রফিটের উপরও প্রফিট আসবে। এটাকে বলা হয় মানি মেকিং মানি। শুরুতে গ্রোথ খুবই স্লো মনে হবে, কিন্তু সময় যত বাড়বে গ্রোথ তত দ্রুত হবে। একটা ছোট্ট উদাহরণ দেখি। ধরুন আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করছেন এবং বছরে অ্যাভারেজ 15% রিটার্ন পাচ্ছেন। প্রথম কয়েক বছর খুব বেশি চেঞ্জ চোখে পড়বে না, কিন্তু 10 থেকে 15 বছর পরে কম্পাউন্ডিং অসাধারণ রেজাল্ট দেখাতে শুরু করবে। এ কারণেই ওয়ারেন বাফেট বলেছেন কম্পাউন্ডিং হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এখন আমরা প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝব। যদি আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করেন, নিয়মিত ইনভেস্ট করতে থাকেন, ভালো কোয়ালিটি অ্যাসেটে ইনভেস্ট করেন এবং দীর্ঘ সময় ধরে ডিসিপ্লিন মেইনটেইন করেন, তাহলে আপনার পোর্টফোলিও ধীরে ধীরে বড় হতে থাকবে। বিশেষ করে যদি আপনি ভালো স্টকস, মিউচুয়াল ফান্ডস অথবা স্ট্রং গ্রোথ কোম্পানিজে ইনভেস্ট করেন, তাহলে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কনসিস্টেন্সি। অনেকেই 2-3 মাস ইনভেস্ট করে বন্ধ করে দেয়, কিন্তু যারা বছরের পর বছর ডিসিপ্লিন ধরে রাখতে পারে তারাই বড় ওয়েলথ তৈরি করতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। 1.5 কোটি টাকা শুনতে আজকে অনেক বড় মনে হলেও ভবিষ্যতে ইনফ্লেশনের কারণে এই টাকার পারচেজিং পাওয়ার কমে যাবে। তাই শুধু টাকা জমালেই হবে না, টাকাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে সেটা ইনফ্লেশনের চেয়ে দ্রুত গ্রো করতে পারে। এজন্য লং টার্ম ইকুইটি ইনভেস্টিং অনেক গুরুত্বপূর্ণ, কারণ লং টার্মে সাধারণ সেভিংস বা এফডিআর অনেক সময় ইনফ্লেশন বিট করতে পারে না। তবে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট খুব জরুরি। সব টাকা এক জায়গায় বিনিয়োগ করা যাবে না, ডাইভার্সিফাই করতে হবে আপনার ইনভেস্টমেন্ট। ট্রেজারি বিল বন্ড, ইকুইটি, মিউচুয়াল ফান্ড, ল্যান্ড, প্রিশিয়াস মেটাল, বিভিন্ন জায়গায় ডাইভার্সিফাই করে রাখতে হবে। এখন আমি এমন কিছু বিষয় বলবো যেগুলো ছাড়া লং টার্ম ওয়েলথ তৈরি করা খুব কঠিন। প্রথম বিষয়টি হলো প্যাশন্স। বড় ওয়েলথ একদিনে তৈরি হয় না, সময় দিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ডিসিপ্লিন। মার্কেট আপ বা ডাউন যাই হোক না কেন নিয়মিত ইনভেস্ট করতে হবে। 3 নাম্বার বিষয়টি হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। অনেকে মার্কেট ফল করলে ভয় পেয়ে সেল করে দেয়, আবার মার্কেট বাড়লে ফোমোতে বাই করে। এই ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। আর 4 নাম্বার বিষয়টি হচ্ছে লার্নিং মাইন্ডসেট। ইনভেস্টিং সম্পর্কে নিয়মিত শিখতে হবে, কারণ ফিনান্সিয়াল এডুকেশন ছাড়া লং টার্ম সাকসেস পাওয়া খুবই কঠিন। যারা বিগিনার
তাদের জন্য সিম্পল স্ট্র্যাটেজি হতে পারে অনেকটা এরকম: আপনি মাসিক ফিক্সড ইনভেস্টমেন্ট করবেন, কোয়ালিটি কোম্পানিজে ইনভেস্ট করবেন, লং টার্ম হোল্ড করবেন, ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করবেন এবং এসআইপি স্টাইল ইনভেস্টিং চলমান রাখবেন। এভাবে ধীরে ধীরে পোর্টফোলিও বিল্ড করলে স্ট্রেস অনেক কম হয়। শর্ট টার্ম ট্রেডিং করে দ্রুত ধনী হওয়ার চেষ্টা করলে অনেক সময় বড় লস হয়ে যাবে। তাই বিগিনারদের জন্য লং টার্ম কম্পাউন্ডিং স্ট্র্যাটেজি অনেক বেশি সেফ এবং প্র্যাকটিক্যাল। অনেক মানুষ ইনভেস্টিং শুরু করলেও কিছু কমন ভুলের কারণে সফল হতে পারে না, যেমন অন্যের কথা শুনে ইনভেস্ট করা, হট স্টকের পেছনে দৌড়ানো, প্যানিক সেল করা, লোন নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করা, শর্ট টার্ম প্রফিট নিয়ে বেশি চিন্তা করা, রিস্ক না বুঝে বিনিয়োগ করা। এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারলে আপনার ওয়েলথ বিল্ডিং জার্নি অনেক সহজ হবে। দর্শক, আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম বড় ওয়েলথ তৈরি করতে সবসময় বড় অ্যামাউন্ট দরকার হয় না। দরকার হয় সঠিক প্ল্যানিং, নিয়মিত ইনভেস্টিং, প্যাশেন্স এবং কম্পাউন্ডিং এর শক্তিকে সময় দেওয়ার। আজকে যদি আপনি ছোট অ্যামাউন্ট দিয়েও শুরু করেন, তাহলে ভবিষ্যতের আপনি আপনাকেই ধন্যবাদ দিবেন। মনে রাখবেন, গাছ লাগানোর সবচেয়ে উত্তম সময়টি ছিল 20 বছর আগে, আর দ্বিতীয় উত্তম সময়টি হচ্ছে আজ। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।